আগামী 2রা এপ্রিল 2026 রয়েছে হনুমান জয়ন্তী। আর হনুমান জয়ন্তীর দিন থেকে 3 রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। এমনকি আপনি হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2রা এপ্রিল 2026 এটি এমন একটি দিন, এই দিন আপনি যদি কিছু উপায় করতে পারেন, তবে সেই উপায় করে শত্রুকে যেমন দমন করতে পারবেন, ঋণ মুক্তি যেমন ঘটাতে পারবেন, ঠিক তেমনি অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে পাস করেন, তবে হনুমান জয়ন্তীর দিন সকালে গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর 11টি পরিষ্কার অশ্বত্থ গাছের পাতা নেবেন এবং সেই অশ্বত্থ গাছের পাতার উপর চন্দনের প্রলেপ দিবেন, তার উপর রাম শব্দটি লিখবেন। এরপর 11টি পাতা দিয়ে একটি মালা তৈরি করুন। তৈরি করার পর এটি হনুমানজিকে নিবেদন করুন এবং হনুমানজির কাছে কৃপা প্রার্থনা করুন। দীর্ঘদিন ধরে যে আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা, তা যেন দূর হয়ে যায়। দেখবেন হনুমানজির কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যা কেটে যাবে। আপনি যদি নিজের সম্পত্তি বৃদ্ধি করতে চান, তবে হনুমান জয়ন্তীর দিন বাজারে গিয়ে দরদাম না করে সুয়া কেজির কালো ছোলা কিনে আনুন এবং সেটি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে নিবেদন করে দিন। এতে আপনার অর্থনৈতিক কষ্ট যেমন দূর হবে, ঠিক তেমনি সম্পত্তি প্রাপ্তির সুযোগ এসে যাবে। যাদের প্রেম জীবনে সমস্যা রয়েছে, হনুমান জয়ন্তীর দিন 11টি গোলাপ পুষ্প এবং 2টি লবঙ্গ হনুমানজিকে নিবেদন করুন এবং আপনাদের জীবনে যে প্রেম ঘটিত সমস্যা রয়েছে, সেটির যেন সমাধান হয়ে যায়, তার জন্য কৃপা প্রার্থনা করুন। অবশ্যই দেখবেন আপনার প্রেম জীবনে রোমান্টিকতা বাড়তেই থাকবে। যাদের জন্মকুষ্ঠিতে শনির দোষ রয়েছে, মঙ্গলের দোষ রয়েছে, তারা একটি পিতলের থালায় সামান্য পরিমাণ তিলের তেল এবং সিঁদুর মিশিয়ে হনুমানজির চরণে নিবেদন করুন। নিবেদন করার পর 108 বার হনুমানজির সামনে বসে ওম হং হনুমতে নমঃ এই মন্ত্র জপ করুন। এতে শনি এবং মঙ্গলের দোষ অনেকটাই কমতে শুরু হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দিন আপনি অসহায় ব্যক্তিকে সাহায্য করুন এবং যদি সম্ভব হয় বানরকে কলা খাওয়ান। এতে হনুমানজির কৃপা পাবেন আপনি। কিন্তু যদি আপনার জীবনে বড় ধরনের কোনো গ্রহদোষ থাকে, তার জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানিয়ে দিন এবং সেটি ধারণ করুন। দেখবেন 1 বছরের জন্য সমস্যা থেকে মুক্তি পাবেন। পরের বছর আবার নাম গোত্র অনুযায়ী কবচ বানিয়ে নেবেন। মনে রাখবেন, এই রকম সুন্দর দিন সবসময় কিন্তু আসে না। এই রকম সুন্দর এবং গুরুত্বপূর্ণ দিন যদি চলে যায়, আপনি কিন্তু আর খুঁজে পাবেন না 1 বছরের জন্য। কাজেই আপনি যদি সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে চান, তবে দিনটিকে অবশ্যই কাজে লাগান। দারুণভাবে উপকার পাবেন। এবার আসি 3টি রাশির কথায়। যেই 3টি রাশির উপর স্বয়ং হনুমান জয়ন্তীর দিন থেকে হনুমানজির কৃপা পড়তে চলেছে। হনুমানজির কৃপায় এই 3 রাশির জাতক এবং জাতিকাদের যেমন শত্রু দমন হবে, ঠিক তেমনি আপনার অর্থনৈতিক উন্নতির পথে যে বাধা, সেই বাধা খুব সহজেই দূর করতে সক্ষম হবেন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উপর
হনুমানজির কৃপা পড়বে। যারা বিদেশের সাথে সঙ্গতি রেখে ব্যবসা বাণিজ্য করছেন, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ যাবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে এবং চাকরিতে আটকে থাকা অর্থ আপনি অবশ্যই পাবেন। ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি পুরনো কোনো যদি ঋণ থাকে, সেই ঋণ 50% হলেও পরিশোধ করতে পারবেন। এই সময় আপনি যা যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য হনুমান জয়ন্তীর পর কিছু সুসংবাদ আসবে। আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে। পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে। এর পাশাপাশি হঠাৎ করে আর্থিক উপার্জন বেড়ে যাওয়ার চান্স রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাকে যদি বড় করতে চান, তবে সেটিও আপনি করতে পারবেন। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎ পথে থাকেন, সঠিক পথে থাকেন, তবে কোর্ট কেস আপনার ফেভারে আসবে। এর পাশাপাশি যারা চাকরি করছেন, চাকরির পাশাপাশি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তার জন্য হনুমানজির কৃপা থাকবে আপনার উপর। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাবেন। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে সুখ শান্তি বাড়বে। হনুমান জয়ন্তীর পর সম্পত্তি বা প্রপার্টি কেনার দারুণ সুযোগ আসতে চলেছে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসাকে যদি বড় করতে চান, তবে সেই ব্যবসা বড় করতে পারবেন। ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন, আর এই সোর্সকে কাজে লাগিয়ে আপনি ইনকামকে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা দূর হবে। এমনকি আটকে থাকা অর্থ আপনি পুনরুদ্ধার করতে পারবেন। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ব্যবসা বাণিজ্যে ইনকাম বাড়তে চলেছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক জাতিকা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কমেন্ট বক্সে এটিও কমেন্ট করবেন, জয় শ্রীরাম, জয় হনুমান। হনুমানজি এবং রামের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, এই কামনা করি ঈশ্বরের কাছে। আর যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। খুবই সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।